ঠিক আছে, আমি তোমার হাত ধরতেছি। নাও। হাত ছাড়ুন। এই হাত আমি ছাড়বো কেন? মানে কি? ফাইজলামি আর জায়গা পান না? হায় হায় আপা, ভুল করে আপনার হাত ধরে ফেলছি, মিস্টেক হয়ে গেছে। শিক্ষকতা মুখে সারালে এসব করে বেড়ান। ফাইজলামি আর জায়গা পান না। কল থেকে আপনি আমার ছেলেকে পড়াতেই আসবেন না। ঠিক আছে? আজকে পড়াটা শেষ। এক্ষুনি বেরোবেন আপনি। তুমি আবার গিফট কেন আনতে গেলে? সবাই কত কত গিফট এসছে না, আর তার মধ্যে তোমার তো তেমনি একটু সমস্যা চলছে। আচ্ছা আমাদের সংসারে এত টানাপোড়েন নাই যে এমন একটা গিফট আমি দিতে পারবো না, কিন্তু আমি যেভাবে আছি, আমাকে যেভাবে রেখেছে, আমি খুব সুখে আছি ভাইয়া। এক কাজ করি, আমরা সবাই কেক কাটি, সবাই যেহেতু চলে এসে আসো আসো। কি হয়েছে তোমার? আমি কোনোভাবেই তোমাকে সুখে রাখতে পারতেছি না। কি আবোল তাবোল বলতেছো? আমি তো সুখেই আছি। তুমি সুখে নাই। তুমি সুখে থাকলে আজকে এরকম অপমানিত হয়ে তোমার ভাইয়ের বাড়ি থেকে ফেরত আসতে হতো না। আমি কি একবার বলছি আমি ছোট হয়েছি ওখানে? তুমি তো তোমার সাধ্য মতো চেষ্টা করছো, তাই না? ভেতরে ভেতরে তোমার কষ্ট লাগছে ঠিকই, কিন্তু তুমি বুঝতে দিতেছো না। এলা তুমি কত বড় ফ্যামিলি থেকে আসছো, আমাকে ভালোবেসে আমার হাত ধরে এমন একটা মানুষের সাথে এমন একটা সংসার করতেছো যে সংসারে শুধু অভাব আর অভাব। অভাব ক্ষণস্থায়ী, আজ আছে কাল দেখবে থাকবে না। তোমার একটা চাকরি যখন হয়ে যাবে, দেখবার সব ঠিক হয়ে যাবে। এমন একটা মানুষকে তুমি বিয়ে করছো, তুমি একটা ব্যর্থ স্বামী পাইছো যে তোমাকে বড় কোনো স্বপ্ন দেখাইতে পারে না। এদিকে এসো তো, এদিকে এসো। ভাই আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, ওটা শেষ করে তারপরে আসবো। আরে রাখো তোমার চাকরির ইন্টারভিউ। তোমার কেউ আমি টিউশনি করতে পাঠাইছি নাকি মহিলার হাত ধরতে পাঠাইছি? ভাই আগে আপনি পুরো ঘটনাটা একটু শোনেন। মহিলার হাত ধরার পরে যে বদনাম তুমি কামাইছো, এরপর থেকে আর জীবনে তুমি টিউশনি পাইবা না। কি হয়েছে তোমার? ঘুমাইতেছো না কেন? ভাবতেছি কি ভাবতেছো আবার? ভাবতেছি আমাদের যদি জীবনে অভাব না থাকতো তাহলে আমরা অনেক সুখে থাকতাম। কে বলছে অভাব না থাকলে মানুষ সুখে থাকে? এই যে দুইজন একসাথে শুয়ে আছি, এর থেকে সুখের আর কি হতে পারে বলো? ঘুমাও। তুমিও ঘুমাও। কেন ওই নতুন টিউশনি যোগাযোগ করো। অভাবে থাকতে থাকতে না অভাবী মানুষের মতো মেন্টালিটি হয়ে গেছে তোর। জামাই কই? কাল সকালে আবার ওর ইন্টারভিউ আছে। আচ্ছা আর কত ইন্টারভিউ দিবে বলতো? ইন্টারভিউ তো চাকরি হচ্ছে না, চাকরি হবেও না ইন্টারভিউ দিয়ে। সামনের মাসে আমরা সবাই মানুষ হয়ে যাচ্ছি বেড়াতে, তুই আর সুমনও আমাদের সাথে যাবি, ঠিক আছে? পাসপোর্ট আছে তো তোর জামাইয়ের, নাকি সেটাও নেই? ভাইয়া সুমনের পাসপোর্ট আছে, আমি আসলে হুট করে আমি যেতে চাচ্ছি না। তোকে একটা কথা বলি, মনে রাখিস, গরিবের আত্মসম্মান বোধ থাকতে নেই, যার টাকা নেই তার কোনো সম্মানও নেই। পাসপোর্ট আছে তো তোর জামাইয়ের, নাকি সেটাও নেই? গরিবের আত্মসম্মান বোধ থাকতে নেই, টাকাই সবকিছু, যার টাকা নেই তার কোনো সম্মানও নেই। কি ব্যাপার, আজকে শুধু নিরামিষ? মাছ তো ছিল 2 দিন আগে, শেষ হয়ে গেছে। এটা তোমার এগুলো খেতে কষ্ট হবে না? কি বলো? আমি তো রান্না দিচ্ছি, আমার কেন অসুবিধা হবে? এই যে বর্তমানে আমরা দুজন স্ট্রাগল করে সংসার গোছাচ্ছি, এটা আমার ভালো লাগছে। তোমার 14 গোষ্ঠী তো অনেক বড় লোক, তাই না? এদের একটু গল্প বলো না, সুখের গল্প। খবরদার, তুমি কোনোদিন তাদের কথা আমাকে বলবে না। তোর মনে নেই বাবা তোমার সাথে কি করেছিল? জানা নাই শোনা নাই, হুট করে একটা ছেলেকে ধরে নিয়ে এসে বলছে বিয়ে করছি। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আমার মেয়েকে তো ভালোবাসা খাদে ভালোই ফাঁসিস। তোর কথা আছে তোমার? আমার মেয়েকে বিয়ে করো, তোমাকে সুখে রাখার জন্য ওর কাছে কত টাকা আছে? ভালো থাকার জন্য টাকার প্রয়োজন। হ্যাঁ, আমরা বিলাসিতা করে শো অফ করে অনেক টাকা নষ্ট করি আর মনে করি এটাই আমাদের সব সুখ, কিন্তু এটা মেইন সুখ না বাবা। সুখ হচ্ছে ভালো থাকার মধ্যে, আর আমার বিশ্বাস সুমন আমাকে ভালো রাখবে। তাহলে আমি সুমনের হাত ধরে বাড়ি ছেড়ে এখন চলে যাচ্ছি। যাও যাও যাও, চলে যাও। টাকা কম ছিল বলে বাবা তোমাকে মেনে নিল না, তার উপর তোমাকে অপমান করেছে, আমার ভালোবাসাকে অপমান করেছে। যে বাসা আমার ভালোবাসার কোনো মূল্যায়ন নেই, সে বাসা নিয়ে কোনো কথাই বলতে চাই না, প্লিজ। স্যার আমি আসলে সুখী মানুষ নামে একটা বই লিখতে চাই। আমি সুখী মানুষ কিনা সেটা আমি বলতে পারবো না। বৃত্তশালী হওয়া আর সফল হওয়া দুটো এক জিনিস নয়। আমি তোমাকে ডিভোর্স করব। ডিভোর্সের কথা আসছে কিভাবে এখানে? তোমার সাথে সংসার করা না করা দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত যা কিছু সব তোমার জন্য, আমার মেয়ের জন্য। শুধু টাকা পয়সা ধন দৌলত, ব্যাস। আমি আমার মেয়ে নিয়ে চলে যাচ্ছি, ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। যার টাকা আছে তার সময়ের অভাব। আমার মতো অসুখী মানুষ পৃথিবীতে আর একটা আছে কিনা আমার জানা নেই। মন খারাপ? এতক্ষণ মন খারাপ ছিল, তুমি আসলে এখন মন ভালো হয়ে গেছে। কি নিয়ে এত চিন্তা করো তুমি বলো তো? টাকা পয়সা থাকলে যদি মানুষ সুখী না হয়, তাহলে মানুষ সুখী হয় কিসে? সফলতায়। হ্যাঁ, সফলতায় মানুষ সুখী তো হবেই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। দৈনিক নতুন দিন পত্রিকার বিনোদন পাতা থেকে আসছে। ও আচ্ছা, আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, আমি আসলে আপনার সফলতার গল্প নিয়ে একটা ইন্টারভিউ করতে চাই। বাহির থেকে আমাদের জীবনটা যতটা চাকচিক্যময় দেখা যায়, ভেতরের গল্পটা পুরোটাই আলাদা। আড়ালে যে কত দুঃখ কষ্ট লুকানো, সবাই বাহিরটা দেখেই জাজ করে। নবনীতা, তোর বাবা হার্ট অ্যাটাক করেছে। কি বলো? তুমি আব্বুকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। কি হয়েছে, আপনার আব্বা অসুস্থ? ম্যাসিভ হার্ট অ্যাটাক করছে, বাঁচবে কিনা বুঝতেছি না। তাহলে আপনি শুটিং এ কি করতেছেন? আপনি বাসায় যান। কোন দিকে যাওয়া যায়? এত মানুষের ডেট নেওয়া, আমি চলে গেলে তো শুটিং ক্যান্সেল হয়ে যাবে। এরপরে এরা আর কেউ আমাকে কাজে নেবে না। আমরা মেকআপ দিয়ে আমাদের দুঃখ লুকাই। কি হয়েছে তোমার? তুমি ইদানিং দেখতেছি ভাই নানান বেশে ঘুরতেছো, কোনো কবি, আবার এখন দেখতেছি সাংবাদিক। আমি নানান বেশে মানুষের কাছে যাই সুখের গল্প শুনতে, তো সুখের গল্প না শুনে দুঃখের গল্প শুনে উল্টা আরো ডিপ্রেসড হয়ে ফেরত আসে। আরে ভাই সংসারে যে কি আর সুখী হন যায়? ভাই আমি শুধু চাইছিলাম আমার বউরে সুখী রাখতে। এখন সুখী কিভাবে হওয়া যায় সেই গল্পই তো আমি জানতে চাই। দুনিয়ায় এত এত মানুষ, কত মানুষের কাছে গেছি, আমি সুখী মানুষ পাই না, সবাই অসুখী। পৃথিবীতে পূর্ণাঙ্গ সুখী মানুষ খোঁজা আসলেই বোকামি। সবাই কোনো না কোনো ভাবে অপূর্ণ। যার যা আছে সেটাকে সুখের উপকরণ বানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কি ব্যাপার, সারাদিন কোথায় ছিলা? সুখী মানুষের খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। নিজের ঘরে সুখী মানুষ রেখে তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ আমার ঘরে সুখী মানুষ হনে কেন? আমি তুমি সুখী মানুষ, আমি তো তোমাকে সুখে রাখতে পারি নাই। তুমি সুখী মানুষ এলা কি করে? আচ্ছা, আগে তুমি এটা বলো, সুখ বলতে তুমি কি বোঝো? জানি না। সুখ কোনো বস্তু না, ইতিবাচক মানসিক অবস্থা, আনন্দ, ভালোবাসা এবং জীবনের প্রতি সন্তুষ্টি দিয়ে হয়। তুমি হয়তো আমাকে অর্থবর্ত দিতে পারোনি, কিন্তু এই সবকিছু আমাকে দিয়েছে। তার মানে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তারা আমি সুখী হতে পারতেছি না কেন? কারণ তুমি ভুল জায়গায় সুখ খুঁজে বেড়াচ্ছ। ছোট ছোট আনন্দ, ভালোবাসা, ভালো থাকা, এই সবকিছু মিলেই কিন্তু সুখ। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি।